শুভ সন্ধ্যা। স্থানীয় সংবাদের ডিজিটাল মিডিয়ায় গুরুত্বপূর্ণ একটি সংবাদে আমি মন্দিরা। নাম বলছি নাকি ওকে, ঠিক আছে, যে কোনো একটা নিউজ চ্যানেল দেখছিলাম। ঘাটালের সাংসদ দীপক অধিকারী ওরফে দেব ঘাটালের কয়েকটি পদ থেকে পদত্যাগ করলেন। শুধুমাত্র ঘাটালের সাংসদ পদ ছাড়া বাকি 3টি পদ থেকে তিনি সরে গেলেন। যে পদ থেকে তিনি পদত্যাগ করলেন: বীরসিংহ উন্নয়ন পর্ষদের ভাইস চেয়ারম্যান পদ থেকে, ঘাটাল হাসপাতালের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান পদ থেকে, ঘাটাল রবীন্দ্র শতবার্ষিকী মহাবিদ্যালয়ের গভর্নিং বডির সভাপতি ছিলেন তিনি, সেখান থেকেও তিনি পদত্যাগ করলেন। ইতিমধ্যেই দেব তার পদত্যাগপত্র পশ্চিম মেদিনীপুর জেলার জেলাশাসককে পাঠিয়ে দিয়েছেন, যদিও জেলাশাসকের কাছ থেকে এ ব্যাপারে এখনও কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। ঘাটাল রবীন্দ্র শতবার্ষিকী মহাবিদ্যালয়ের অধ্যক্ষ ডক্টর মন্টু কুমার দাস বলেন, আমারও কাছে এ নিয়ে কোনো খবর নেই, তবে দেবের পদত্যাগ নিয়ে শুরু হয়েছে চরম রাজনৈতিক তরজা। রাজনৈতিক মহলের অনেকেই মনে করছেন দলের সঙ্গে দূরত্ব বাড়ানোর জন্যই হয়তো এমন সিদ্ধান্ত নিয়েছেন তিনি। এবার দেখুন অন্য খবর। দাসপুর থানার যোধঘনশ্যাম গ্রাম পঞ্চায়েতের ভিলেজ পুলিশ পবিত্র হাইত কিভাবে এক মাধ্যমিক ছাত্রীকে পরীক্ষা দেওয়ার জন্য সহযোগিতা করলেন তা তার মুখ থেকেই শুনুন। আমরা স্কুলের বাইরে ডিউটি করছিলাম। হঠাৎ আমাদের স্কুলের হেডমাস্টার মশাই আমাদেরকে ডেকে বললেন যে শিবরা গার্লসের পূজা সাউ নামক একটি মেয়ে, ও বাড়িতে অ্যাডমিট কার্ডটা ছেড়ে আসে, অ্যাডমিট আর রেজিস্ট্রেশনটা। তো আমাদেরকে বলা মাত্রই আমরা সাথে সাথে দিনানন্দ বড়বাবুকে ফোন করি। বড়বাবুকে ফোন করতে বড়বাবু বললেন এটা একদম মানবিকতার খাতিরে দেখতে হবে। তো হেডমাস্টার মশাইয়ের সাথে আশ্বাস দিই হেডমাস্টার মশাইকে, ওনাকে বলি ওনার জন্য পরীক্ষার যাতে কোনো অসুবিধা না হয়, আমরা ওর বাড়িতে যাচ্ছি, বাড়িতে গিয়ে ওর অ্যাডমিট কার্ড আর এটা এনে দিচ্ছি। তো বলাই আমরা ওর বাড়িতে গিয়ে অ্যাডমিট কার্ড আর রেজিস্ট্রেশনটা আনলাম, এনে এখন হেডমাস্টার মশাইয়ের হাতে তুলে দিচ্ছি। এই জন্য আমি দাসপুর থানার বড়বাবুকে এবং পুরো পুলিশ প্রশাসনকে, সেই সাথে আমাদের সিভিক ভলেন্টিয়ার ভাইদের, ভিলেজ পুলিশ, এদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই, কারণ ওনাদের জন্যই এত সুন্দর একটি ছাত্রীটির বসার পরীক্ষার ক্ষেত্রে সুবিধে হলো। কারণ অ্যাডমিট বা রেজিস্ট্রেশন এটা ছাড়া রোল নাম্বার রেজিস্ট্রেশন না লিখতে পারলে পরীক্ষাটাই তার ব্যাঘাত হতো বা তার ভবিষ্যতে একটা সমস্যা হতো, আর পরীক্ষাটাও ও দিতে পারতো না। কিন্তু এই সহযোগিতা করার জন্য অজস্র আমাদের বিদ্যালয়ের তরফ থেকে আমি ধন্যবাদ জানাই।